আরে ভাই, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে, তো আমরা লেখাপড়া করি নাই, এজন্য গাড়ি ঘোড়ায় চড়তে পারি নাই। ঠিক আছে, আমাদেরকে খেতেই কাম করতে হবে। তো বন্ধুরা, আজকে ব্লগটা হচ্ছে যে আমরা আজকে ক্ষেত বাঁচবো, আপনাদেরকে দেখাবো। চলেন যাওয়া যাক। আমরা আজকে আপনাদেরকে ব্লগটা দেখাবো যে তো বন্ধুরা, আপনারা জানেন যে কৃষিকাজ করলে কীরকমভাবে ক্ষেত লইতে হবে এবং কিভাবে সার দিতে হবে, সেটা আপনারা অবশ্যই জানেন। ঝালা ভেঙ্গে লোহা লইতে হবে। লোহাটা আপনারা আদাতে থেকে কিছুটা বাদ দিয়ে, 4 আঙ্গুল বাদ দিয়ে এর ফাঁকে ফাঁকে কিন্তু ক্ষেতটা লবেন। ক্ষেতটা লয়ে যদি কেলে লন, তাহলে আপনারা সার দিবেন ভালো। কেলে লওয়া কিন্তু অনেক ভালো। কেলে যদি লন, মানে কেলে কেলে লইলে তাহলে ক্ষেত ভালো হয়, বেশি বাসা সুবিধা হয়, সার দিতে সুবিধা হয়। ঠিক আছে। আর যদি আপনারা আওলা জাওলা লন, যেরকমভাবে গ্রাম অঞ্চলে লয়, যে আমার ক্ষেতটা দেখতেছেন, এটা আওলা জাওলা। এভাবে যদি আওলা জাওলা লন, তাহলে আপনারা শুধু ক্ষেতটা বাঁচবেন, বাচ্চা সার মারিয়ে দিবেন। কিছু পানি যদি না থাকে, পানি উঠায়া
সার মেরে দিবেন, দেখবেন খেত উঠে পড়ছে। তবে যদি আওলা ধরা লন তাহলে বাছাটা অসুবিধা হয়, আর যদি আপনারা কেলে লন কিন্তু দ্রুত বাছুন যা। তো যারা কৃষি কাজ করেন, মানে পড়ার ফাঁকে ফাঁকে কৃষি কাজ করবেন, ঠিক আছে? কৃষি কাজ কিন্তু আপনার খুব ভালো। ক্ষেত বেছে শেষ করে ফেলেছি, এখন আমি সার দিতেছি। দেখতে পাচ্ছেন ক্ষেতে সার দিলে আমাদের ক্ষেত শেষ হয়ে যাবে, এভাবেই সার দিবেন। ক্ষেত বেছে আমরা সার দিয়ে ফেলেতেছি। তো সকলেই দেখেন আমরা কিভাবে সার দেই। বন্ধুরা সকলেই এভাবে সার দেবেন, আর আপনারা ক্ষেত বাঁচবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সার দেওয়া তো হয়ে গেছে।